আমাদেরকে গালমন্দ করে যাচ্ছেন, আমাদের ওলামাদেরকে গালমন্দ করে যাচ্ছে, তাদেরকে হেফাজতি বলে বিভিন্ন কথা বলে তৃতীয় পক্ষ। আরে তৃতীয় পক্ষ কিসে? এটা শরীয়তের বিষয়, আর শরীয়তের বিষয়ে ওলামা ইকরাম সকলে একমত। এবং শরীয়তের ব্যাপারে তারা হলো বাড়িওয়ালা, আসে নাই, তারা আসছে তবলিগের মধ্যে যারা শরীয়ত বিরোধী কার্যক্রম করছে তাদের হস্তক্ষেপ বন্ধ করার জন্য বলছে শুধুমাত্র। আর যদি আপনার কোন একটি বাড়িতে খুব ভালো ছিল, খাওয়া করে আমোদ ফুর্তি করে আর বাসা ভাড়া দিতে হয় না, বিল্ডিং ভাঙাচুরাও করে ফেলতেছে, হঠাৎ করে বাড়িওয়ালা এসে বলল, আরে ভাই আপনারা কি করতেছেন, আমার বিল্ডিং এর রং নষ্ট করতেছেন কেন, বিল্ডিং ভাঙতেছেন কেন, আমি আপনাদের কাছে ভাড়া নেইনি, এটা ভিন্ন কথা, আমি অনুগ্রহ করেছি। ভাড়াটিয়ারা বলে, আরে এই লোক থেকে আসলো, আমরা তো ভাড়াটিয়ারা খুব আনন্দেই ছিলাম, এই লোকটা এসে তো আমাদের আনন্দ নষ্ট করে দিচ্ছে। এরা যদি বলে যে তৃতীয় পক্ষ, আরে বেটা বেউকুফ কোথাকার, তৃতীয় পক্ষ কোথায়, এ তো প্রথম পক্ষ, সূরা নিজাম তৃতীয় পক্ষ, তোমরা তৃতীয় পক্ষ। তার কারণ হলো দাওয়াত ও তাবলীগের মধ্যে শরীয়তের ব্যাপার যেগুলি রয়েছে এটার হ্যান্ডেল করার দায়িত্ব হযরতে আহলে ইলম উলামা ইকরাম উলামা মাশায়েখ, সেটাই তারা করছেন। তারা তো তাবলীগের কোনো বিষয় বলেন নাই যে তাবলীগ করতে পারবো কি পারবো না, তারা দেখছেন অনাধিকার চর্চা শরীয়ত বিরোধী কাজ যারা করেছে তাদেরকে নিষেধ করেছে। তারা আরেকটি উত্থাপন করছে তাদের সাংবাদিক সম্মেলনে যে মাদ্রাসার ছাত্র ব্যবহার করা থেকে বিরত থাকুন। আমি তাদেরকে বলতে চাই, আমাদের নিহত সাথীদের মধ্যে কে মাদ্রাসার ছাত্র? না তাজুল ইসলাম মাদ্রাসার ছাত্র, না আমিনুল ইসলাম মাদ্রাসার ছাত্র। আমাদের মেডিকেল সহ সকল হসপিটাল আহতদেরকে প্রশ্নটা আসে কেন, এটা তারা আমাদের একটা তকমা লাগিয়ে আমাদেরকে কাবু করার একটা ষড়যন্ত্র করেছে যে মাদ্রাসার ছাত্ররা বা মাদ্রাসার ছাত্রদের ব্যবহার করে এটা করা হয়। এই কাজটা করার এই ভিন্ন প্রয়াসটা চালাইছে একটা জিনিস দিয়ে, সেটা হলো টঙ্গীর ময়দানে একটি মাদ্রাসা আছে, এটা আপনারা জানেন। টঙ্গীর ময়দানে আমাদের এই কাকরাইল মাদ্রাসার একটা শাখা বাচ্চাদের নুরানি নাজেরা হিফজ বিভাগ টঙ্গীতে আছে, সেখানে ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করে। তাদেরকে তারা ফুটেজ করে ভিডিওতে দেখায়, দেখেন এই বাচ্চাদেরকে নিয়ে আসছে মারার জন্য। আরে ওরা তো ওইখানে ময়দানে থাকে, ওরা তো ময়দানে পড়াশোনা করে। ওয়াসিফ সাহেবকে জিজ্ঞাসা করা হয়েছে এই মাদ্রাসা সম্পর্কে, তা ওয়াসিফ সাহেব সম্পূর্ণ অস্বীকার করে বলছেন প্রশাসনের কাছে যে ওখানে তো কোনো মাদ্রাসাই নেই, মানে সে সম্পূর্ণ অস্বীকার করছে। এখন আমি যদি আপনাদেরকে বলি আকাশে কোনো সূর্যই তো নাই, এখানে দেখা যাচ্ছে না, আপনারা মেনে নেবেন আমার কথা? উনি এইভাবেই বলছেন এখানে তো কোনো মাদ্রাসাই নাই, মাদ্রাসা ওনার চোখে পড়ে না, আর মাদ্রাসার উলামা ইলমের বিদ্বেষী উনি। এজন্য তারা, আমি তাদেরকে আমরা বলতে চাই, এই যে মাদ্রাসার ছাত্রের কথা আপনারা যে ব্যবহার করছেন এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা। এই মিথ্যা কথা তকমা দিয়ে আমাদেরকে আর জনগণকে, সাংবাদিক ভাইদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবেন না। তারা বলছে তাদের ওই সাংবাদিক সম্মেলন থেকে দাবি জানাইছে যে মসজিদ মাদ্রাসার নিরাপত্তা দিতে হবে। হাস্যকর বিষয়, তোমরা চাও মাদ্রাসার নিরাপত্তা, তোমাদের মুখে মানায়, তোমাদের মুখে মানায় না। ইজতেমার মুখে দাওয়াত তাবলীগের সাথীদেরকে ছুরি দিয়ে তাদের পেট ফেলে ভুঁড়ি বের করে আর আঘাত করে মাথা ফাটিয়ে তোমরা চাচ্ছ নিরাপত্তা। হ্যাঁ, তবে এক দৃষ্টিভঙ্গিতে তাদের এই দাবিটা আমি যুক্তিযুক্ত বলে মনে করি। সে দাবিটা কি? যে হ্যাঁ, যারা হামলা করেছে, যারা মারপিট করেছে, রক্তাক্ত করেছে, তাদের থেকে নিরাপত্তা দরকার। সেই আলোকে আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনে আমাদের দাবি সরকারের কাছে জানাবো যে যারা এই হামলা করেছে আপনারা আপনাদের সর্বোচ্চ পর্যায়ে তদন্ত দিয়ে প্রমাণিত করে তাদেরকে দাওয়াত তাবলীগের একটা বিশেষ ময়দান, টঙ্গীর ময়দান ও দাওয়াত তাবলীগের এই মার্কাজ, কাকরাইল মার্কাজ, উভয় জায়গা থেকে তাদেরকে আপনারা সম্পূর্ণরূপে বিতাড়িত করে সরকারিভাবে এই সংগঠন আর সরকারি এই হামলা ও সন্ত্রাসীদেরকে নিষিদ্ধ করা হোক। আমরা এই দাবিগুলি তাদের থেকে জানাচ্ছি। এখানে আরো কয়েকটি তারা বিভিন্ন প্রশ্ন সাংবাদিক ভাইদের কাছে বলেছে। আমরাও বলি যে তোমরা কোনো পক্ষই নয়, তার কারণ হলো একজন ব্যক্তিকে অনুসরণ করা এটা না শরীয়ত এটাকে অ্যাকসেপ্ট করে, না দুনিয়ার আইন কানুন এটাকে অ্যাকসেপ্ট করে। মালিক না, মালিক কাজ খোদা প্রদত্ত
কাজ, এই কাজের সকল উলামায়ে গ্রাম, তবলিগের মুরব্বিয়ানে গ্রামের পরামর্শক্রমে চলবে, এটাই স্বাভাবিক। তারা বলতে চায়, তাদের ওই সমস্ত প্রশ্নোত্তরে তারা বলছে যে মিছিল মিটিং এটা তাবলিগের ইতিহাসে নাই, মিছিল মিটিং তাবলিগের ইতিহাসে নাই। তো আমরা তাদেরকে বলতে চাই, তাহলে খুন খারাপি আর হত্যা কি তাবলিগের ইতিহাসে আছে? তাহলে তোমরা এটা কেন করতে গেলে? তাহলে তোমরা হত্যাযজ্ঞ চালাতে পারবে, মানুষ হত্যা করতে পারবে, আর আমরা প্রতিবাদটুকুও করতে পারবো না? এতটা বৈষম্যের দেশ তো আমাদের না, কারণ আমাদের দেশের বৈষম্য বেশ খানিকটাই চলে গেছে। অল্প কিছু তোমাদেরকে তোমাদের মতো রেখে যাওয়া সন্ত্রাসীদের দোষর আছো, আশা করি আমাদের প্রশাসন তোমাদের যথেষ্ট ব্যবস্থা নিবে। তারা সেখানে আরো কিছু কথা বলেছে প্রশ্নোত্তর পর্বের মধ্যে, যে আমরা সেখানে তারা বাঁশ টেডা ইত্যাদি রুমের মধ্যে রেখে এটার ছবি তুলে তারপরে তারা বলছে যেগুলি আমরা আগে থেকে ব্যবস্থা রাখছি। আমাদের সাথীরা সর্বোচ্চ পর্যায়ের কসম খেতে অথবা সর্বোচ্চ পর্যায়ের শপথ নিতে রাজি আছি, তোমরা আসলে কথা আমরা তোমাদের সাথে সামনে বসতে চাই, যে আমাদের সাথীরা একটা বাস পর্যন্ত সেখানে রাখে নাই, বরং তোমরা এগুলি সাথে নিয়ে আসছো। ভিডিও ফুটেজ আছে যেখানে স্পষ্ট আছে তারা রামদা ইত্যাদি নিয়ে তারপরে তারা আসছে। তো আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি। এই প্রশ্নোত্তর পর্বটা এখনই ইনশাআল্লাহ আমাদের প্রেস ব্রিফিং যেটা সেটা শুরু হবে। আলহামদুলিল্লাহ, সবাইকে অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের অল্প সময়ের দাওয়াতে 1 ঘন্টা বললেও ভুল হবে না। আপনারা জাতীয় পর্যায়ের সমস্ত সাংবাদিক ভাইরা উপস্থিত হয়েছেন। যারা এখন আমাদের সেটআপটা কমপ্লিট করতে পারেন না, বিশেষ করে তাদের বুম মাইক্রোফোন এনারা এখনো সামনে দেননি, ওনারা মেহেরবানি করে সামনে দিয়ে দেই। আমাদের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম এবং তাবলিগের মুরব্বীরা উপস্থিত হয়েছেন। এখনই ইনশাআল্লাহ আমাদের আজকের প্রেস ব্রিফিং শুরু হবে। যে সমস্ত সাংবাদিক ভাইরা এখনো ওনাদের মাইক্রোফোন বা বুম সামনে দেননি, একটু মেহেরবানি করে দিয়ে দেই, কেউ আওয়াজ না করি। ভাই মাইক্রোফোন কো না ধরি, যেভাবে যেটা আছে আমরা আমাদের যিনি কথা বলবেন দরকার হলে ওনাকে ইনশাআল্লাহ পজিশন চেঞ্জ করাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম কিফায়েতুল্লাহ আজহারি, উত্তরা জামিয়াতুল মানহালের খেদমতে আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের জরুরি সংবাদ সম্মেলনের মূল বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করছি। গত 17ই ডিসেম্বর দিবাগত রাত আনুমানিক 3টা 30 মিনিটে টঙ্গী ইজতেমার মাঠে অবস্থানরত তাবলিগ জামায়াতের সাথী এবং মাঠে অবস্থিত মাদ্রাসার কোমলমতি শিশু এবং শিক্ষকদের উপরে বিনা কারণে সাতপন্থী কর্তৃক বর্বরচিত হামলা এবং হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে আজকের জরুরি সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বিশ্ব ইজতেমার টঙ্গীর মাঠ রক্ষণাবেক্ষণের দায়িত্ব বিগত বৎসরগুলোতে শুরাই নিজামের উপর সম্পূর্ণরূপে ন্যস্ত ছিল। কিন্তু বড় পরিতাপের বিষয় যে গত 17ই ডিসেম্বর 2024 ইংরেজি রোজ মঙ্গলবার গভীর রাতে টঙ্গী ইজতেমার মাঠে আসন্ন বিশ্ব ইজতেমার জন্য মাঠ প্রস্তুতি ও মাঠের পাহারার দায়িত্বে নিয়োজিত তাবলিগ জামায়াতের সাথী ও মাঠে অবস্থিত মাদ্রাসার কোমলমতি শিশু এবং তাদের শিক্ষকদের উপরে বিনা কারণে সাতপন্থীরা বর্বরচিত ও পৈশাচিক হামলা চালায়। রামদা, কিরিচ, ছুরি, লোহার রডের মতো ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত ও নামাজরত নিরীহ নিরস্ত্র তাবলিগের জামাতের সাথীদের উপর অতর্কিত হামলা চালায় তারা। ইতিহাসের এই বর্বরচিত হামলায় শুরাই নিজামের 3 জন সাথী নিহত এবং শত শত সাথী
মারাত্মকভাবে আহত হয়। সাতপন্থীরা এতটাই হিংস্র হয়ে উঠে যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসারত আহতদের উপরও হামলা চালাতে তারা দ্বিধাবোধ করেনি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সাতপন্থীরা একই কায়দায় গত 2018 সালের 1 ডিসেম্বরেও একতরফা আক্রমণ চালিয়ে প্রায় 5,000-এর মতো তাবলিগ জামাতের সাথী ও ছাত্র শিক্ষকদেরকে রক্তাক্ত করেছিল। এতেই প্রমাণিত হয় যে সাতপন্থীরা তাবলিগি নয়, বরং তারা সন্ত্রাসী চরমপন্থী বাহিনী। যারা গত 17 তারিখ দিবাগত রাতে হত্যাযজ্ঞ চালিয়েছিল, তাদের মূল হুতা সহ অনেকের নামে মামলা হয়েছে, কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয় আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার ব্যাপারে দৃশ্যমান কোনো অগ্রগতি এখনো দেখা যাচ্ছে না। দুঃখের সঙ্গে আরো বলতে হয় যে 17 তারিখের কালো রাত্রে টঙ্গীর মাঠের দায়িত্বে থাকা আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকাও সকলের কাছেই প্রশ্নবিদ্ধ হয়ে আছে। অবস্থার দৃষ্টি মনে হচ্ছে ফ্যাসিস্ট আওয়ামী সরকার ও তাদের দূষররা যুগ সাজস করে সাতপন্থীদের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার একটি নীল নকশা করেছিল। তাদের এই নীল নকশা বাস্তবায়নে পার্শ্ববর্তী একটি দেশ এবং ইসরায়েলের প্রত্যক্ষ মদদ রয়েছে বলে কিছু জাতীয় দৈনিকে ফলাও করে প্রকাশিত হয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এহেন পরিস্থিতিতে আমাদের দাবি হচ্ছে, নাম্বার 1, বারবার আক্রমণকারী এই সন্ত্রাসী সাতপন্থীদের সকল কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতে হবে। দাবি নাম্বার 2, গত 18 ডিসেম্বর গভীর রাতের হত্যাযজ্ঞ এবং 2018 সালের 1 ডিসেম্বরের হামলার সাথে জড়িত সকল আসামিদেরকে দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনতে হবে। নাম্বার 3, আমাদের 3 নম্বর দাবি, কাকরাইল মার্কাজ ও টঙ্গী ইজতেমার মাঠ সহ তাবলীগের সকল কার্যক্রম শুরাই নিজামের অধীনে পরিচালিত হওয়া নিশ্চিত করতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, পরিশেষে আপনাদের সকলের প্রতি একটি বিশেষ অনুরোধ, বিশেষভাবে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি সবশেষে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে। সেটি হচ্ছে 17 ডিসেম্বর গভীর রাত্রে ঘুমন্ত ও নামাজরত সাথীদের উপর সাতপন্থী কর্তৃক এই জঘন্য হামলাকে 2 গ্রুপের সংঘর্ষ হিসাবে প্রচার করা থেকে বিরত থাকার জন্য আপনাদেরকে আজকের এই সংবাদ সম্মেলন থেকে বিরতভাবে অনুরোধ করছি। আমরা বিনীত আজকের এই সংবাদ সম্মেলনে ওলামা মাশায়েখ সম্মেলন ও শুরাই নিজামের সাথীবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকের এই জরুরি সংবাদ সম্মেলনের মূল বক্তব্যটি আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমাদের মুরব্বীরা আছেন, প্রশ্ন নেবেন ইনশাআল্লাহ। আমার নাম কিফায়েতুল্লাহ আজহারি।